সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। পোশাক শিল্পে নানা রকম সমস্যার কথা জানাচ্ছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন জায়গায় নানা ধরনের সমস্যা তৈরি করা হচ্ছে। পরিকল্পিতভাবে শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন তার কাছ থেকে। আপনারা দেখছেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা তৈরি করানো হচ্ছে। তেমনি এই আমাদের এই রপ্তানি খাতের গার্মেন্টস শিল্পের বিভিন্ন এলাকায় কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী শ্রমিকদেরকে উস্কিয়ে মাঠে নামাবার চেষ্টা করছে এবং কোনো ক্ষেত্রে শ্রমিকরা হয়তো মাঠে নামছে না বুঝে। এবং আপনি যদি দেখেন এই আশুলিয়া গাজীপুর বেল্টের মধ্যে বেকার যুব সংঘ নামে একটা গোষ্ঠী নেমেছে, চাকরি চায় তারা। তো চাকরি চাওয়ার জন্য তো আসলে আন্দোলনের প্রয়োজন নেই। আমাদের সেক্টরে এমনি লোকের অভাব, আমরা কিন্তু চাকরি দেওয়ার জন্য লোক পাই না। তাহলে সেখানে আন্দোলন কেন? আর আন্দোলন করে গিয়ে তারা কি বলছে যে তারা যতজন গেছে প্রত্যেককে নিতে হবে, সেখানে কোনো ইন্টারভিউর ব্যবস্থা থাকবে না, যে বাছাই করে নিবে ওইটা করা যাবে। তার মানে এটা যে পরিকল্পিত, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবং সেখানে আরো কিছু আনডিউ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা কথা বলছে, যেগুলো আসলে বাস্তবসম্মত নয় এবং শ্রম আইনেরও পরিপন্থী। তো এই সমস্ত জিনিস নিয়ে শ্রমিকদেরকে উস্কে দেওয়া হচ্ছে। এই জায়গাটাকে প্রতিহত করতে হবে। আমরা আমাদের শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসছিলাম। সরকারের বিভিন্ন লেভেলে 9 ডিভিশনের জিওসি, তারপরে আপনার আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, শ্রম উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সবার সাথেই কিন্তু আমরা বিষয়গুলো নিয়ে বসেছি এবং কথা বলেছি এবং প্রত্যেকে একমত। ইভেন আমাদের শ্রমিক নেতৃবৃন্দ একমত যে বর্তমানে যে আন্দোলন নামে যে অরাজকতা হচ্ছে, এটার সাথে তাদের কোনো রকমের সম্পৃক্ততা নেই। এবং আমরা সাধুবাদ জানাই সেই সমস্ত শ্রমিক নেতা নেতৃবৃন্দকে যারা আসলে দেশের স্বার্থটাকে, শ্রমিকের স্বার্থের পাশাপাশি দেশের স্বার্থটাকেও বড় করে দেখার চেষ্টা করেন। সেই জায়গাটায় তারা কিন্তু অতীত গঠনমূলকভাবে কাজ করেছেন, আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকের সমস্যা সমাধানের চেষ্টা করছেন, এখনো করবেন। আমাদের একটা পরিষ্কার বক্তব্য যে শ্রমিকের যে কোনো ন্যায্য দাবি, সেটাকে আমরা অতীতে যেভাবে সমাধান করেছি এখনো আমরা সমাধান করার জন্য বদ্ধপরিকর। এর মধ্যে কোনো রকমের দ্বিমত আমাদের কারোই নেই। শ্রমিক নেতৃবৃন্দ বলেন বা আমরা মালিক শ্রেণী বলেন বা সরকার বলেন, কিন্তু অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করবে, ফ্যাক্টরির ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, শ্রমিকদের ক্ষতি করবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এবং এদের পিছনে কারা ইন্ধন যোগাচ্ছে, আমরা অনুরোধ জানিয়েছি সরকারকে যে আপনারা খুঁজে বের করুন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। আর পাশাপাশি অনুরোধ জানাচ্ছি ওই প্রতিটা অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বর্তমানে এই দেশে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যারা বর্তমানে রয়েছেন, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা নামেন। আপনার এলাকায় যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ওইটা দেশের সম্পদ, এটা কিন্তু ব্যক্তিগতভাবে কারো ব্যক্তিগত সম্পদ নয়। হয়তো কোনো ব্যক্তি এটাকে করেছে, কিন্তু আলটিমেটলি এটা দেশের সম্পদ। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের একটা জায়গা সেখানে হয়েছে, দেশের ফরেন কারেন্সি এটা দ্বারা আহরণ করছে। সুতরাং এটাকে বাঁচিয়ে রাখতে হবে। কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে যদি এই সেক্টর অশান্ত হয়, তাহলে এদেশের যে বায়াররা অন্য কোথাও চলে যাবে। যেমন 80-র দশকের শুরুতে শ্রীলঙ্কায়, আপনারা নিশ্চয় মনে আছে, শ্রীলঙ্কাতে যে ওই সময় যে গৃহযুদ্ধ চলছিল, নানা রকমের রাজনৈতিক সংকট চলছিল, যার ফলে ওই দেশ থেকে কিন্তু বায়াররা বাংলাদেশে এসেছে। এখন কিন্তু আবারও এই ধরনের একটা পায়তারা হচ্ছে। কোনো দেশ এই দেশের কিছু লোককে তাদের পয়সা দ্বারা লালিত পালিত এখানে হচ্ছে বিদেশি পয়সায়, তারা ওইসব দেশের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই অরাজকতা তৈরি করার চেষ্টা করছে এবং পিছনে কোনো দেশের উস্কানি রয়েছে। সেই জায়গাগুলির এই উস্কানিতে শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না। দেশের স্বার্থ দেখেন, নিজের স্বার্থটা আগে দেখেন। নিজের স্বার্থ দেখতে গেলে এই সমস্ত উস্কানিতে যদি আপনারা পা দেন, তাহলে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিক নেতৃবৃন্দ ভাইদেরকেও বলবো, আপনারা অতীতে যেমন আমাদের সাথে পাশে থেকেছেন, এখনো আপনারা
ভূমিকা নিচ্ছেন সেই ভূমিকাটা আরো জোরালো করেন। রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করব যে দেশের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে, এলাকার ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা এই ধরনের বহিরাগত যারা অসন্তোষ তৈরি করার চেষ্টা করছে, অন্য দেশের স্বার্থ সংরক্ষণের জন্য মাঠে নেমেছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলুন।